পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স পড়ছো অর্থাৎ ইউজি করছো, তারা যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে CCED 01 এই পেপারটার সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো আমরা পড়ার বিষয় চ্যানেলটি ইতিপূর্বে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি এবং আমরা সেখানে বলেছিলাম এরপর থেকে আমরা আর্টসের বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান দেব। সেই মতে আমরা একাধিক বিষয়ে সাজেশান দেওয়া হয়ে গেছে এবং অনবরত সেই কাজ চলছে। আজকে আমরা এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ার CCED 01 এই পেপারটার সাজেশান দেব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের রুটিন ঘোষণা করে দিয়েছে, যেটা অন্য কলেজে গিয়ে অর্থাৎ টার্ম এক্সাম যেটা তার রুটিন দিয়ে দিয়েছে এবং এই পেপারটা অর্থাৎ CC01টা ইডি 5ই জানুয়ারি 2025 সালের সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে এবং তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছে এবং কোন কলেজে গিয়ে পরীক্ষা দেবে সেটাও জানতে পেরে গেছো। যেহেতু তোমরা প্রথম বছর পরীক্ষা দিচ্ছ বা প্রথম পরীক্ষা দিচ্ছ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, আমরা এইবার যে 50 নম্বর পরীক্ষা দেবে অর্থাৎ যেটা এই 5ই জানুয়ারি 2025 সালে পরীক্ষা দেবে অন্য কলেজে গিয়ে, সেখানে 50 নম্বর পরীক্ষার মার্কস ডিভিশনটা কীরকম হবে একবার দেখে নিই। 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 18 নম্বর। 3 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, 8টা কোশ্চেন থাকবে, 12 নম্বর। এই টোটাল 50 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি যে পরীক্ষা কিভাবে হচ্ছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অন্যান্য জায়গার থেকে একটু অন্যরকম। যে কোনো মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে দেখো অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়ে দিয়েছো, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত লাস্ট ডেট ছিল। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কারণে সেই সময় বৃদ্ধি করেছিল। তা যাই হোক, অ্যাসাইনমেন্টে 20 নম্বর এবং টার্ম এক্সামিনেশন যেটা 5ই জানুয়ারি হবে 50 নম্বর, টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। এই 30% পেলে পাস অর্থাৎ 100তে 30 পেলে পাস অর্থাৎ 70-এ 21 পেতে হবে। এবার দেখো তোমরা অ্যাসাইনমেন্টে নাম্বার জেনে গেছো, যখন ফাইনাল সাবমিট করেছো তোমরা নাম্বারটা দেখে নিয়েছো। যদি 20 পেয়ে থাকো তাহলে 1 পেলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ, বা 18 যদি পেয়ে থাকো তাহলে কিন্তু 3 পেলেই পাস করে যাচ্ছ। কাজেই পাস করাটা কিন্তু খুব সমস্যা না, একদম সোজা, জাস্ট একটু পড়াশোনা করলেই হয়ে যায়। আমার নিজের ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বা বিপিডি করছে, তাদের পড়ার সত্যি অসুবিধা, কারণ কাজ করার মাঝে ভালোবেসে পড়াশোনা করছে। সত্যি কথা বলতে যা তাদের পক্ষে খুব ডিটেলসে পড়া খুবই অসুবিধা। এর জন্য আমরা স্টার করে দিয়েছি, এই স্টারগুলো আগে পড়ো এবং যেগুলো স্টার নেই সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। 2টো স্টার 3টে স্টার আছে, দেখে নেবে। 10 নম্বরের প্রশ্নগুলো বলছি, দেখো প্রথম প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নে শিক্ষার প্রভাব আলোচনা করো। 2 নম্বর দেখো টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, শিক্ষাকে কেন সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান হিসেবে বিবেচনা করা উচিত, সপক্ষে যুক্তি দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের চর্চা ক্ষেত্রে শিক্ষাকে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে, ইতিহাস কিভাবে শিক্ষার ভিত্তি গঠন করে। 5 নম্বর কোশ্চেন, শিক্ষার উদারনৈতিক শৃঙ্খলা না ব্যবহারিক শৃঙ্খলা, এ সপক্ষে যুক্তি দাও। 6 নম্বর, শিক্ষার কোন লক্ষ্যটি অধিকতর তাৎপর্যপূর্ণ, ব্যক্তিবাদী না সমাজতান্ত্রিক, তা আলোচনা করো। 7 নম্বর, শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 9 নম্বর, শিক্ষার সংস্থা হিসাবে পরিবার এবং অনিয়ন্ত্রিত শিক্ষাও দিতে পারে, অনিয়ন্ত্রিত শিক্ষা হিসেবে পরিবারের ভূমিকা, এরকমও আসতে পারে, একই জিনিস। 10 নম্বর দেখো, সংস্কৃতি ও শিক্ষা কিভাবে সম্পর্কিত, জ্ঞানের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, শিক্ষাগত অধ্যয়নের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার দেখো প্রকৃতি ও পরিধি এটা কিন্তু আলাদা করেও 6 নম্বরের আসতে পারে, কাজে 10 নম্বরের বেশ কিছু কোশ্চেন কিন্তু 6 নম্বরেরও আসতে পারে। এইবার দেখো যেগুলো আমরা দিচ্ছি এগুলো 3 নম্বরেও আসতে পারে বা 10 নম্বরের একটা খণ্ড ভেঙেও 3 নম্বরে আসতে পারে। যাই হোক, তা টিকা লেখো, মিথস্ক্রিয়া
2 নম্বর টিকা লেখো সামাজিকীকরণ। 3 নম্বর শিক্ষা ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর টিকা লেখো মানবাধিকার অধিকার। 5 নম্বর সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান কাকে বলে। 6 নম্বর শিক্ষা বিষয়ক শৃঙ্খলার বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর শিক্ষার বিভিন্ন প্রকারগুলির মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর শিক্ষার উপাদান। 9 নম্বর প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্ব, অর্থাৎ প্রথাগত মানে নিয়ন্ত্রিত, প্রথা বহির্ভূত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো। 10 নম্বর শিক্ষার 4টে স্তম্ভ লেখো। 11 নম্বর ডেলাস কমিশনের প্রতিবেদনের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর টিকা লেখো সংস্কৃতি কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে। এবং লাস্ট কোশ্চেন 13 নম্বর বিদ্যালয় অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষামূলক কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি, হয় বিদ্যালয় না হয় গণমাধ্যম, এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই আসবে। তা আমরা তোমাদের আরেকটা কথা বলেছিলাম আমাদের চ্যানেলে যে তোমরা এই পড়াশোনা করতে করতে বা কী পড়লে কী হওয়া যায় বা তোমরা কি হতে চাও, যেটা পড়লে তোমাদের পরবর্তীকালে সুবিধা হতে পারে, অর্থাৎ কেরিয়ার কাউন্সিলার, কেরিয়ার ওরিয়েন্টেশন, এই বিষয়ে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের যে এই বিষয়ে দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন যারা দীর্ঘ 20, 25 এবং 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন এরকমের শিক্ষক শিক্ষিকারা আছেন যারা তোমাদের আমরা সাহায্য করতে প্রস্তুত। কাজে তোমরা যদি আমাদের জানাও আশা করি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করতে পারবো, যদিও বা না 100% না পারি 99% কিন্তু অবশ্যই পারবো। কাজেই সেরকম হলে আমাদের জানিও ডেসক্রিপশনে, আমরা কিন্তু অবশ্যই তোমার উত্তর দেব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অ্যাসাইনমেন্টের নাম্বার জেনে গেছো, খুবই ভালো করেছো এবং আমাদের চ্যানেলের মাধ্যমে করলে 20তে 20 পেয়েছো। লেখা পরীক্ষাও খুব ভালো, অবশ্যই ভালো হবে, আমাদের বিশ্বাস আছে তোমার উপর। আমরা শুধু পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এইটুকুই না, তোমার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই আমাদের কামনা।